সাই ফারবাইনি মরিস গু দেখি তুলা মরেছে ফারনি তে যাও বারে লইয়া যাচ্ছে। আমার আজকের ভিডিও দেখিয়া কেউ খারাপ পাইও না, আগে হই আর এখান কারণ হইল গিয়ে আমার অনেক কমেন্ট আইতো আগে যে ওটা ভিডিও দিতে লাগেনি, এর কারণে হই আর আমার এই চ্যানেলে আমার সুখ দুঃখের ভিডিও মানে এমন দিন গেছে, খুব দুঃখের দিন খুব সুখের দিন সব কিছু আমি শেয়ার করে রাখি। মানে কোনো দিন টাকা পয়সা পাই আর না পাই ভবিষ্যতে দেখ মোলা হিসাবেও। আর আজকে বলা একটা ভিডিও লই আইছি, অবশ্যই আপনারা মনে কিছু নিবা না যারা এলা কমেন্ট আগে করতে আমি টানটানটাও হই আর যে আগে হইতে আফাওতা ভিডিও দেওয়া লাগেনি এটা দিও না, ওদের কারণে হই আর যে মানে মনে কিছু নিও না। আমার সবার মন আছে, আশা ও আমার সবটা আছে। আর কিতা হইতে আসলে দেখবা সব তারপরে সেটা ভিডিও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কিতা হরা ভালো আছেনি? আশা করি সব ভালো আছো। আমি আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতে পারা রেজার বাবা গতকালকে রাত্রে আসলা তা এই লাল লাল মরিচ আর ইতে শুকাইয়া ডাইলের উইলের লগে বাজিয়া খাইতে ভালো লাগে। তো আমি এখন শুকানি দিয়া আর অন্য কান্দি মুখ ঘুরতে গিয়ে আমি নিজে বেহা হয়ে গেছি গিয়া মাস্ক লাগাইতাম, আলসি লাগছে। আর অত বেশি রোদ কিতা হইতাম গরম আর গরমের কারণে রেজার বাবা মানে কাপড় লাগাইছেন না খালে কাম করা, আর কাপড় লাগাইছেন না করিয়া একটা জায়গা তুরা উঠিছেন করিয়া তুরা স্টিকারে দিয়ে রাখি দিছি। আর কিতা হইতাম আপনার গতকালকে রাত্রে আমি মনে ফার্স্ট টাইম অতখান কাম করছি আমার জীবনে। মাটি কতটা মানে বইয়া আনিয়া দিছিলাম, আমিও খুঁজলাম মাটি কামও করছি আর বাড়ির ভিতরে। আর শরীরও কিতা বেদনা হয়েছে আপনার হইতাম মানে অত বেদনা বইতে সময় বোঝা যায় মানে দুঃখ পাই আর পেটের মাঝে দুঃখ পাই আর ওগুলা মানে বেদনা আর বেদনা শরীর হয়েছে। তো সকালে উঠে রেজার ব্যাপার হইলাম আবার হেল্প করতাম নি, হইলাম না আর বা রাইত হেল্প করিয়া শেষ করে লেছে একবারে, এখন আর করতে পারতাই না। আর হাসা কথা যখন রেজার বাবা কোনোদিনও আমারে মানে অন্য ফাঁকিটা যে তাও মানে খার গড়ে দরবার দেন লাগে না, এলা কোনো মাত নাই মানে কাজ কাম কোনো দিনও মানে খরাইন না কোনো জাতর। আপনারা ফার্স্টে থেকে ভিডিও দেখলে বুঝতে মানে যারা দেখুন বুঝতে পারবা, কোনো দিনও আমার দিয়ে যে কাজ ওখান করো বাবারে কাজ করো ইয়ে করো এটা কোনো দিন আল্লাহর রহমতে মানে খরণ না করছেন না। আমার মনে নাই মানে কাজ খামিও কিচ্ছু এটা লইয়া কোনো দিন মানে জোর করেন না, করলেও আরও না করেন যে এটা পারতাই নাই বাদ দেও বাড়ি কোনো কাজ হইলে। আর এখন আমি মরিচিগুন শুকানি দিয়ার ওখানে দেওয়া প্রায় শেষ, তোরা মরিচ বেশ নাই। আইতে সময় রুহিরে হই আনতে সময় উঠানো রুহিরে হইলাম তুমি নিতে পারবা নি, গুণা চলে ফাতলা রুহিয়ে হইলা পারবা, হইলাম তে আনো কিতা হইতাম আসলে মানে আজকে ভিডিওর মেইন হইল গিয়ে আমি আপনারা আমার ঘরের ভিতর অনেকে দেখছেন মানে এক রুমের মাঝেও থাকা খাওয়া সবটা আর থাকতাম পারি আল্লাহর রহমতে। আমার অত অসুবিধা নাই, তা কষ্ট কিচ্ছু নাই আসলে। মাথায় শিখে যে গরম পড়ছে না নি, অত গরম খেতে হইতাম আপনার তোরে গরমের দিন তো এমনিও গরম, কিন্তু আমার ঘরের মাঝে আর বোঝা যায় সাইডে দিয়ে আগুন জ্বলের আর মাঝখানেও আমার রাখা হয়ে গেছে ওলাও গরম আর শরীরের খাল ফুড়ে যাব বোঝা যায় অত গরম আপনার তোরে মানে আপনারা বুঝবা যে ওয়াল গরম হয়ে যায় না নি। গাছ তো লাগাইবার সাইডও জায়গাও নাই, আর লাগাইলেও যদি জায়গা থাকতেও বলাতে আর কোনসা বড় হইল না 1 বছর আর 2 বছর, কিন্তু জায়গা নাই হি সাইডে দিয়ে একদম মাটি তাকিয়া ওয়াল উঠাইল হদ তাকিয়া। আর অত গরম আর ওয়াল গরম আর পরে আমার মাথার বেদনা গরমের দিন 24 ঘন্টাও করে মানে অত গরম যারা যায় না এটা গরমের মাঝে রাইত আসলে ঘুম হয় না। আর আমি চাই এখন আমি আর আমরা রেজার বাবা আমরা দুজনে মানে পরামর্শ করিয়া যেন থাকিয়া মাটি আনছা রিঙ্গর মাটি উঠাইয়া ফেলানি হয়েছে যেখানো ও জায়গা ওখানো আর এই জায়গার এই সাইডে দিয়া মনে আসলো একটা রুম বার করম 10-7 জায়গা আসলো, তো 10-7 থেকে এত টেকার অভাবে 4 জায়গা ফিরাইয়া দিলাইছি, এখন 6-8 জায়গা রয়েছে। ও 6-8 জায়গার মাঝে মনে পারি না যদি বাঁশ বেত দিয়েও মানে একটা উন্ডাল বানাইতাম চৌকা ফাঁক ঘর কইনা খেকেটা হইতে পারি আর না। তো ফাঁক ঘর আর রান্দার খাবার ঘর 6-8-এর মাঝে মানে একটা ও রুমও লাগাইয়া পারি না যদি বাঁশ বেত দিয়ে নিচ তো উঠাই লাগছে, নিচে ফাঁকার উঠাই লাগছে খালি উপর বাজু মানে ফারিনাতে বাঁশ বেত দিয়েও বলা করিয়া কোনো রকম এখন গড় উন্দাল আর আমরা কই উন্দাল বানাই লিলে ধরি লোক আমার গেল গিয়া মানে 18 আর এখানেও বাঁশ বেত দিয়া উন্দাল বানাইতে সময় আসলে আসা কথা যখন ডর লাগেও যে মেঘ তুফান নানি আপনারা দেখছেন আগর ভিডিওতে আমার সাল পর্যন্ত লইয়া গেছে গিয়া এটা বেড়া টেলা ডেইলি মেঘ দিলেও ফেলাই দেয়, এর কারণে একটু রিক্স লাগে দেখি আল্লাহ কিতা করেন। বর্তমানে মানে আমার
আমেরিকার আফাই আমারে আপনারা কইছি মানে কিছু টাকা দিছেন জাগার টাকা দিবার লাগিয়া, তো জাগার টাকা এগুন মালিক চাচা যেন তাইন যে টাকা পাইতা এগুন আপাতত আমি দেওয়াত নাই, কাগজ করার বাদে দিমু আস্তে আস্তে কইছি তানরে। আর মেইন মাত হইলে বর্তমানে কাগজ করতে টাকা 60-70 হাজার টাকা উপরেও লাগে দিতে পারে, মানে নিচেও হইতে পারে, বেজান টাকা লাগে আরে। এর কারণে এই টাকা এগুন আমি মানে খুব করিয়া যত্ন করিয়া হয় যে টাকা দিছেন এগুন খুব যত্ন করিয়া রাখি দিছি, যে হঠাৎ যখন কাগজের ডাক পড়বো তখন খানো আমি টাকা পাইমু, ওগুন থাকলে আমার হেল্প হইব, আরও কিছু ফুরাইমু জেলা ফারি মানে আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা, রেন্দার করিয়া ওকার যে সকলে ফুরাইয়া ওগুন হঠাৎ লাগবো যেন আমি রাখি দিছি আর একটা ইয়র লাগে কাগজের লাগে, কাগজ করিয়া পরে যে টাকা রয়েছে এগুন আস্তে আস্তে দিমু। আর কাগজ 2-1 মাসের ভিতরে হোক আর 3 মাসের ভিতরে হোক 15 দিনের ভিতরে হোক কোন দিন খুলবো আসলে জানা নাই। আমরা রিসাইটের কাগজ বন্ধ করে সরকারের ঘরে রাখি দিচ্ছে, এইলা আমার জায়গা না কিতা মানে হঠাৎ খুলিয়া দিব, আর হঠাৎ খুলিয়া দিব যখন আমার তো এইলা মানে বাপর বাড়িও হোক আর জামাই বাড়ি হোক কোনো কারণ নাই যে 10 টাকা এগো খেয়ে দিব, এর কারণে আবার যে টাকা দিচ্ছেন আমি খুব করে তৈ দিছি, মানে এগুলো আমার এমন এক সময় খামো লাগবো, আর একটাও যখন খামো ডাক পড়বে এই সময় আমি টাকা পাইতাম না, এগুন থাকলে আমার বেজান হেল্প হয়ে যাব, এর কারণে এগুন থেকে আর খরচাত না এগুলো গিয়া ও সাইডে ঘরের ভিতরে আমি আপনার এখন দেখাই, আর ওই যে সাইডে চকি যেখান ওখান হরাইয়া বর্তমানে যেখানে রান্দিয়ার অন্য নিলাম গিয়া, আর ও জায়গা ওখান খালি পার হয়ে গেল যে ফ্লোরের মাঝে রাইতকু দেখা গেল একটু সময় মানে গরম কিছু কম লাগে ফ্লোর করিয়া কার্পেট দিয়ে হুতিলে, আর আটা উঠিরও জায়গা বার হইল। বর্তমানে খুব আটা উঠি নমাজের চকিত নমাজ পড়ি না, কারণ নমাজের চকি জ্ঞান তো আর অসুবিধা তো এবার মতো আর ইয়ে নাই, চকির উপরে দেখতে পারছেন নমাজরা দিয়ে অন্য নমাজ পড়ি চকি থরু তাইন বেশি উঠিতে দেই না, অন্য নমাজ পড়ি, নমাজের জায়গায় একজোড়া ফ্রেশ না হইলে মানে মনের ইয়ে মিটে না আসলে হাসা কথা দেখেন। আর নমাজের চকিত বর্তমানে নমাজ পড়ি না, আর যাই মানে স্কুল বন্ধ যত ছাতানি এগুনতে খালি গেম চালাইতে ইয়ে করতা নানান রকম ইয়ে করেন। আর বর্তমানে দেখতে পারা মানে সামান তোয়ার অবস্থা ওই যে চকির উপরে তোয়া মানে মিশ্রিফ রাখা চকির উপরে, এরপরে টেবিলের উপরে আর এক টেবিল রাখা, এর উপরে বাসন রাখা, মানে একদম আটা উঠি আর কোনো মানুষ তো আমার ঘরে এখন আর রাইত রইতে সময় মানে খেয়েও রইবার কথা খোয়াও না, কারণ ইয়ে নাই জায়গা নাই মানুষের দেখুন। যাই হোক আমি যে ইলা রই আর আমার অত কষ্ট রইলা কিচ্ছু নাই, আল্লাহ যতখান করছেন অতখান লাখ লাখ শুক্রিয়া, মানে অতখান ওইছে কিলা আল্লাহ মানে কিলা করছেন, কারণ আমি বুঝি আর আমার জীবনে যত কষ্ট করছি আগর কষ্টর তুলনায় এখন খুব বহুত সুখেও আছি, কিন্তু থাকতে হইলে জীবনও মানে ভবিষ্যৎ হিসাবে থাকতে হইলে তো আপনারা বুঝরা যে একটু ইয়ের দরকার, আস্তে আস্তে সব কিছু মানে 2 বছর আগে কিলা আসলো আর 2 বছর বাদে পরিবর্তন কতটা হইয়া হারছে আল্লাহর রহমতে, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। কারণ আজ থেকে 2 বছর আগে আমি কিলা আমার বাবার বাড়ি রইলাম, বাবার বাড়ি থেকে বার হইয়া এলাম, আপার বাড়ি থাকলাম, কত কিছু কষ্ট আল্লাহ জানোই না আর আমি জানি, আর কিছু যারা ফার্স্টে থেকে ব্লগ দেখুন আমি শেয়ার করি তাই কিছু জানোই মানে কতখান কষ্ট করছি ইয়ে করছি, আর 2 বছর বাদে আল্লাহ কতখান পরিবর্তন করছেন, আরও 2 বছর বাদে আল্লাহ আরও পরিবর্তন করবা, মানে আল্লাহ কিতা কইতাম সবরের দরজা সব থেকে বড়, সবর করায় আল্লাহ আজকে আমার মানে বহুত কিছু পরিবর্তন হইয়া আসছে। আর খাস করে আপনারা জানেন আমার প্রবাসী ভাই আপা 2 জন ভাই একজনে আমার বেজান হেল্প করছেন, আপা একজন ভাই একজনে কষ্টের সময় আগে বেজান হেল্প করছেন আমার চাইছেন, আর রিঙ্গিগু বর্তমানে আমার ওর গেছে রমজান মাসে আমার আপায় আমারে মানে ইয়ে করিয়া দিছেন, পানির ব্যবস্থা করিয়া দিছেন, এটা আপনারা সত্য জানেন, আমি আসলে আপনারা সব তো জানোই না চলে এটা আমি মানে সব কিছু হয়, আর কিতা হইতাম আসলে কোনো দিন না কোনো দিন দেখো হিসাবে ভিডিও রাখি যদি ইউটিউবে সফল হইতাম নাও পারি, আর আগে মাঝখানে কদিন অসুস্থতার কারণে এর কারণে ইউটিউবে ভিডিও দেওয়া বাদ দিলেছিলাম, আবার শুরু করছি, মানে ভাল লাগে আসলে দিতে, এটা কেতা খাইতাম যার যে অভ্যাস আসলে ভালো লাগে, বহুত দিন থেকেও আসলে ইউটিউবে কাম করে সফল হইতে পারি না, দোয়া করবো আপনারা আমার লাগে, আর আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, মেইন মাতুই লখান আমি ভিডিও বাইরেও যাই না সুন্দর সুন্দর ভিডিও করতে পারি না, মেইন মাতুই লখানের কারণে আমার ভিডিওত ভিউজ নাই, আর একটা লাইক করবা, আর এখন পর্যন্ত খেয়ে আমার ভিডিও দেখরা সারা একটা ভিডিও এলাকাও দেখুন আমি জানি না, যদি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করবা, যে কোনো কিছু আপনার যেটা ভালো লাগে একটা কমেন্ট করবা, তো আমি জানতাম পারবো যে তখন ভিডিও আমার আপনি দেখছেন। আজকাল তখন থাকুক ভালো থাকবা সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।